হ্যালো সুরাট প্রবাসী। তো ফাইনালি কিন্তু চলে এসেছি বাঙালি সুরাট প্রবাসীদের যে পৌষ মেলা, সেই পৌষ মেলায় আমি আপনার আগে চলে এসেছি, যেহেতু একটা লাইটে আমার অনেক শট নেওয়ার ছিল, সেই জন্য চলে এসেছি। যাই হোক, আজকে কিন্তু সুরাট প্রবাসীদের যে পৌষ মেলা রয়েছে এবং সেই পৌষ মেলায় আকর্ষণীয় কী কী থাকছে টোটালি কিন্তু আজকের ব্লগে দেওয়ার চেষ্টা করবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে আমরা যে সুরাট বাঙালি প্রবাসী যে পৌষ মেলাটাকে কীভাবে আমরা উদযাপিত করছি, কীভাবে আমরা যে এই মেলা বন্ধনটাকে, যে আনন্দটাকে আমরা কীভাবে একে অপরকে বিনিয়োগ করছি, একে অপরকে আমরা মানে ভাগ করে নিচ্ছি, সেই জিনিসটা কিন্তু টোটালি এই জিনিসটা কিন্তু এই ব্লগে কিন্তু শেয়ার করবো। আমি একটাই রিকোয়েস্ট ভাই সুরাট প্রবাসীদেরকে বলছি, মানে যারা যেসব দর্শনার্থী যারা এই মেলায় আসছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটাকে শেয়ার করুন দাবাকে। মানে এই জন্যই শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন যে আমরাও পেরেছি পশ্চিমবঙ্গ থেকে এক টুকরো বাংলা তুলে নিয়ে এসে আমরা কিন্তু এই সুরাটে এই পৌষ মেলা উদযাপিত করতে আমরা পেরেছি। এবং এই মেলায় যে দর্শনার্থী যারা আসছেন, এই মেলার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কিন্তু আমার কমেন্ট সেকশনে কিন্তু একদম জানাতে বলবেন না। এবং সুরাটের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন, যেসব প্রবাসীরা দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন, আপনাদের জায়গা আপনার এলাকায় এরকম ধরনের ডেকোরেশন বা এরকম ধরনের ফেস্টিভ্যাল হয় কি না, সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো চলুন শুরু করি সুরাট বাঙালি প্রবাসীদের পৌষ মেলা। বাট মজা বহুত আয়েগা। বাংলা থেকে বহু দূরে, কিন্তু আজ মনে হচ্ছে আমরা সবাই খুব কাছেই আছি, একদম নিজের শিকড়ের কাছে। হ্যালো সুরাট প্রবাসী, আজ আমি সুরাট প্রবাসীর বিদ্যাসাগর বাংলা বিদ্যালয়ের এবং সুরাট বেঙ্গলি সমাজ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এক সুন্দর পৌষ মেলায় উপস্থিত হয়েছি। প্রবাসী জীবন মানেই কিন্তু কাজের ব্যস্ততা, কিন্তু এই মেলার দিনটাই সব ব্যস্ততা যেন একটু থেমে গেছে। কারণ আজ এখানে শুধু মানুষ নয়, একটা পুরো বাংলা এসে জড়ো হয়েছে। চারিদিকে পরিচিত হাসি, বাংলা কথার শব্দ, আর পিঠে পুলির সেই চেনা গন্ধ, যা এক মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায় মায়ের হাতের রান্না আর গ্রামের শীতের সকালে। ভাপা পিঠে, পিঠে সাপটা, নারকেল পুলি, এগুলো শুধু খাবার নয়, এগুলো আমাদের স্মৃতি, আমাদের আবেগ। যারা বহু বছর ধরে বাংলার মাটি ছেড়ে দূরে আছেন, তাদের চোখে আজ সেই নরম টানটা স্পর্শ। এই পোস্ট মেলা শুধু আনন্দের জায়গা নয়, এটা নতুন প্রজন্মকে শেখায় আমরা যেখানেই থাকি না কেন, আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি আজও বেঁচে আছে। সুরাটে মাটিতে দাঁড়িয়ে আজ আমরা সবাই একটু করে বাঙালি হয়ে উঠেছি, আর সেটাতে এই মেলার সবচেয়ে বড় সাফল্য। এই সুন্দর উদ্যোগের জন্য সমস্ত আয়োজকদের প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ, এবং সাথে সাথে মেলায় আগত দর্শনার্থীদের জানাই শতকোটি প্রণাম ও ভালোবাসা, যে এই সুন্দর মেলাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। ভাই বদলে রয়েছে ছেলে হাতে পুটলি, ভাই বদলে রয়েছে ছেলে হাতে পুটলি, তার হাতে রবে ধরা ওটা কেমন, ওটা কেমন, তার হাতে রবে ধরা ওটা কেমন করি, কেমন করি। আমার কোলের ছেলে কোথায় গেল, আমার কোলের ছেলে কোথায় গেল, ওইখানে ঘুষাই দিবি, ওইখানে ঘুষাই দিবি। এই হচ্ছে ফাইনালি সেই মেলার লুক, বাঙালি পৌষ মেলা। ইন্টেরিয়রটা খুব একটা ছোটও নয়, খুব একটা বড়ও নয়। এখানে সমস্ত রকমের স্টল আপাতত বাঙালি চালু হয়েই গেছে, যেখানে দেখাতে পাচ্ছি যে যত রকমের স্টল রয়েছে, আমিষ নিরামিষ সব রকম এগুলো এখানে চলছে। এই যে ঠিক আছে, অলরেডি কাজ চালু আছে, টাইম আছে 6:30 থেকে 7টা নাগাদ সব। আর ওইখানে এই যে স্টেজ আছে, যেখানে স্টেজেরও কাজ চলছে, এলইডি স্ক্রিনে লাগানো হচ্ছে, সুন্দর ডেকোরেশন হচ্ছে, মানে যেটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকেই মেন গেট, মানুষ ঢুকছে আর কি, এন্ট্রি হবে এটা দিয়ে। বাস ওভারঅল জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আপনার রুমি দে। রুমি দে, মানে কি কি আছে আপনার স্টলে আজকে? পাটিসাপটা আছে, ভাজা পুলি আছে, আচ্ছা আর কড়াইশুটির কচুরি, আলুর দম। আচ্ছা, পশ্চিমবঙ্গে কোথায় বাড়ি আপনার তাহলে? হুগলি। হুগলি। হুগলি কোন জায়গা? ব্যান্ডেল পরে আমাদের। আর সুরাটে কত বছর রয়েছেন? আমি 10 বছর। 10 বছর হয়ে গেল। কিরকম মানে এনজয় করছেন ভালো, বাঙালি পৌষ মেলা, ভালো কিরকম এনজয় এনজয় করছি। এই ছদ্দি আমার ননদ আর আমি দুজন মিলে করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ছদ্দি সর্দি, আপনার সর্দি এটা? আমার ননদ হয়। আচ্ছা, ননদ, দুজনে একসঙ্গে থাকেন, পাশাপাশি। পাশাপাশি থাকেন। তো মানুষের কি রকম কি ভালো, সাড়া পাচ্ছেন, আর আপনার নিজের কি এক্সপিরিয়েন্স হচ্ছে? ভালো লাগছে আমাকে এটা করতে। আচ্ছা, বাঙালি কালচার, বাঙালি হ্যাঁ, বাঙালি কালচার সংস্কৃতিটাকে বলে, ধরে হ্যাঁ। রাখার জন্য হুম। মানে ইয়াং ইউথকে কি মেসেজ দিতে চাইছেন, যে তারা ট্র্যাডিশনাল খাবারগুলো ওরা পায় না, না? এখন বাচ্চারা খেতে চায় না আমাদের। একদম একদম একদম, এই জন্য এটা প্রত্যেক বছর হলে ভালো। ভালো হয়, রাইট। কি নাম তোমার বাবু? হ্যাঁ,
মন্ডল। কেমন লাগলো ডান্স করে? ভালো লাগলো। ভালো লাগলো? হ্যাঁ, আচ্ছা, কেমন এনজয় করছো? ভালো হ্যাঁ, ভালো। কেমন এনজয় করছেন আপনি? মাইকে ধরেন একটু বলি। খুব ভালো লাগছে। ভালো লাগছে? কেমন লাগছে মানে এই পৌষ প্রথমবার মেলায় বাঙালির এসেছি। যে খুব, বাঙালির যে খুব সংস্কৃতি, ভালো। বাঙালির যে কালচার আমরা কোথাও না কোথাও মিস করছি। তো বাঙালি স্কুলের সাথে সাথে বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতিটাকে আমরা ভুলে যাচ্ছি ইয়াং জেনারেশন। তো বাচ্চাকে কিরকম কি ট্রেনিং দিচ্ছেন যাতে করে এই বাঙালি সংস্কৃতি, বাঙালি কালচারটা যাতে ছেড়ে না চলে যায় বা ভুলে না যায়? মানে কি বলতে চাইছি যে পড়াশোনা ভালো হয়, পড়াশোনা ভালো হয়, সবই টিচার সব ভালো, সংস্কৃতি সব ভালো। আমরা বাংলা থেকে এত দূরে আছি, স্কুলটা চালু হয়েছে, খুব ভালো লাগছে দেখে। তা আমাদের ভিডিও দেখেন? অবশ্যই আমি কমেন্ট করি আপনার ভিডিও। বাহ, ভালো লাগে। হ্যাঁ, দেখবেন আমি আপনাকে কমেন্ট করেছি প্রতিটা বাহ। ভিডিওতে। বাহ বাহ, খুব ভালো খুব লাগে। সুন্দর আমার একদম। হাজবেন্ড আচ্ছা, আপনার হাজবেন্ড কেমন লাগে দাদা? ভালো ভালো দিন মাইক। ভালো ভালো কেমন আছেন বলেন? ভালোই আছি। ভালো আছেন? হুম। কেমন লাগছে আপনার এরকম এরকম- না, এই মেলায় তো আমি প্রথমবার এলাম, ফার্স্ট টাইম এসেছি। আচ্ছা, এর আগে আসেননি? না না, এর আগে আসেনি, ফার্স্ট টাইম আসা। পশ্চিমবঙ্গে কোথায় বাড়ি তাহলে আপনার? কোথায়? পশ্চিমবঙ্গে কোথায় বাড়ি? পশ্চিমবঙ্গে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, অভিষেক দক্ষিণ 24 পরগনা। অভিষেক ব্যানার্জি, ডায়মন্ড হারবার। ওকে ওকে ওকে। এখন সুরাটে মেলায় আছি। হ্যাঁ, আমরা এই সুরাটে মেলায় এসে খুব আনন্দ পাচ্ছি। আমরা ভাবিনি যে এরকম এতটা আনন্দ পাবো সুরাটে। বাঙালি মেলা এসে বুঝতেই পারিনি যে সুরাটে আছি, পুরো যেন এত সুন্দর হয়েছে যেন আমরা একটা বাঙালি কোনো মেলায় আছি। হ্যাঁ, আমরা শুধুমাত্র এসেছি দাদার ভিডিও দেখে, দাদার ভিডিও দেখেছি আমরা এর আগে, দেখে মেলাতে আমরা এসেছি।